এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। রক্তচাঁদের রাত, পর্ব ২। ক্যামেরাটি উদ্ধার করার পর গ্রামের মানুষ সেটি থানায় জমা দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্যামেরার শেষ ভিডিওটি যতবার চালানো হয় ততবারই শেষে একটি নতুন দৃশ্য দেখা যায়। প্রথমবার শুধু কালো ছায়াটি দেখা গিয়েছিল, দ্বিতীয়বার দেখা গেল ছায়াটি ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। তৃতীয়বার ভিডিওর শেষে ভেসে উঠল একটি বাক্য, পরের পূর্ণিমায় আবার দেখা হবে। থানার একজন অফিসার বিষয়টিকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন পরের পূর্ণিমায় কয়েকজন পুলিশ নিয়ে মন্দিরে যাবেন। রাত 12টায় তারা মন্দিরে পৌঁছালেন। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ একে একে সব টর্চ নিভে গেল। ওয়্যারলেস সেটে শুধু ভেসে আসতে লাগল ফিস ফিস শব্দ। ফিরে যাও, কেউ একজন চিৎকার করে উঠল, স্যার, আমাদের পেছনে কে দাঁড়িয়ে আছে? সবাই ঘুরে তাকাতেই দেখল দূরে একটি কালো অবয়ব। তার চোখ দুটি আগুনের মতো জ্বলছে, কিন্তু পর মুহূর্তেই সেটি অদৃশ্য হয়ে গেল। ভোর হলে পুলিশ দল ফিরে এলো। সবাই ফিরে এলেও একজন অফিসার আর ছিলেন না। তার খোঁজে বহুদিন তল্লাশি চালানো হলো, কিন্তু কোনো সন্ধান মেলেনি। 1 বছর পরে আবার রক্তচাঁদের রাত এলো। গ্রামের কয়েকজন সাহসী যুবক দূর থেকে মন্দিরটির দিকে তাকিয়েছিল। ঠিক রাত 12টায় তারা দেখল ভাঙা সিঁড়ির ওপর 4টি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। 3টি ছিল রিয়াদ, নাবিল আর শুভর মতো। চতুর্থটি ছিল সেই নিখোঁজ অফিসারের। তারপর ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে আরও একটি বিশাল কালো ছায়া বেরিয়ে এলো। সে যেন তাদের সবাইকে নিয়ে জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ আর কখনো রক্তচাঁদের রাতে ঘরের বাইরে বের হয় না, কারণ তারা বিশ্বাস করে যে একবার সেই ছায়াকে দেখে ফেলে তার নামও অভিশপ্ত মন্দিরের অদৃশ্য তালিকায় লেখা হয়ে যায়।